চলুন আজকে আমি একটা সুজি দিয়ে একটা পুরো নতুনত্ব একদম ইউনিক দেখুন 1 কাপ সুজি নিয়েছি তার সঙ্গে আমি 1 কাপ দুধ দিয়ে প্রথমে ভিজিয়ে রাখছি। বেশি দুধ দেবো না, যেহেতু 1 কাপ সুজি 1 কাপ দুধ দিয়ে আমি এটাকে আধ ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দিলাম। ভিজিয়ে রাখা দেওয়ার পর এবার দেখুন 1 ঘন্টা পর আমি খুলেছি। এবার তার আগে চলুন আমি দেখাচ্ছি 1 কাপ যেহেতু সুজি নিয়েছি তার জন্য আমি 1.5 কাপ ময়দা নিয়েছি আর 1.5 কাপ চিনি নেব। আপনারা আপনাদের স্বাদ মতন একটু মিষ্টি নেবেন, আমি কে কম বেশি খাবে বুঝে নেবেন। আর তার সঙ্গে মিষ্টি যেহেতু বানাচ্ছি তার জন্য একটু নুন দিচ্ছি আর তার সঙ্গে 1 কাপ আমের পাল দিচ্ছি। দেখুন আমের পালটাকে দিয়ে এবার দুধ দিয়ে এটাকে মাখবো। একদম সম্পূর্ণ আমি ইউনিক একদম আলাদা পদ্ধতিতে আমি বানাচ্ছি, আপনারা যেরকম খুশি নাম দিতে পারেন। এটাই মালপোয়া বানাচ্ছি, ম্যাঙ্গো মালপোয়া। আর তার সঙ্গে মালপোয়ার জন্য কী করতে হয়, একটু মৌরি দিতে হয় তার মধ্যে, আর 1 চামচ আমি ঘি দিয়ে দিলাম। ঘি দিলে কী হবে, ভিতরে খুব সুন্দর নরম হবে আর সফট হবে, নরম আর খুব সুন্দর হবে, ফোলা ফোলা হবে। দেখুন গোলাটা ঠিক এরকম থাকবে, আমি একটু দাগ কেটে দেখাচ্ছি, ঘনত্বটা ঠিক এরকম থাকবে। এবার দেখুন তেল বসিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এবার 1 হাতা করে আমি ব্যাটারটা দিয়ে দিচ্ছি। কিচ্ছু করতে হবে না, নাড়াচাড়া কিচ্ছু করতে হবে না। প্রথমে দেখুন আস্তে আস্তে ওটা উপর দিকে ভেসে উঠবে আর ফুলে যাবে। দেখুন কিচ্ছু করতে হবে না, নাড়াচাড়া কিছু দিতে হবে না। এই যে এবার এটাকে নাড়াচাড়া করে একটু উল্টিয়ে দেব, উল্টে দিয়ে এরকম করে সব এক এক করে আমি ভেজে নিয়ে আসছি। দেখুন আর কত সুন্দর ফুলে যাচ্ছে, দেখুন কিচ্ছু করতে হবে না এর জন্য। দেখুন এবার এক এক করে তুলে নিচ্ছি আমি। আর এই যে আর্ধেক যে পালটা আমি রেখে দিয়েছি তার সঙ্গে আমি 1/2 কাপ চিনি দিয়ে দিলাম। আর এখানে দেবো 1 কাপের মতন আন্দাজ করে 1 কাপ দুধ। যেহেতু আমি রসের করছি তার সঙ্গে কনডেন্স মিল্ক দিয়ে দিচ্ছিলাম 1/2 কাপ। 1/2 কাপ দিয়ে ভালো করে দেখুন ঘুরিয়ে নিয়ে এসেছি। আর এবার কাজু আর আমন্ড 8-10টা করে নিয়েছি, নিয়ে এবার গুঁড়ো করে নিয়ে এসেছি। দেখুন এবার এই মিশ্রণটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 চামচ কাজু। বা আপনারা দিলেও দিতেও পারেন, নাও দিতে পারেন, কিন্তু দিলে কী হবে, খুব সুন্দর টেস্ট হবে। দেখুন মালপোয়াগুলো ভেজে তুলে রেখেছি। এবার উপর দিয়ে আমি কি করেছি, এই রসটাকে আমি দিয়ে দিচ্ছি, এটাকে লিকুইডটাকে দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে আমি ফ্রিজে 3 থেকে 4 ঘন্টা আমি রেখে দেবো। আমি বলবো না যে 1 ঘন্টার মধ্যে ভেতরে রস ঢুকে যাবে, আমি 4 ঘন্টা পর দেখাবো। আর ততক্ষণ দেখুন শুকনো কতগুলো আমি প্লেন ভেজেছি, দেখুন কত সফট আর কত ফ্ল্যাপি। ওই দেখুন দেখেছেন তো, এত সুন্দর হবে আর খেতেও খুব সুন্দর। আর শুকনোটা আপনারা 7 দিন পর্যন্ত রেখে দিতে পারেন, কোনো অসুবিধা হবে না, গন্ধও হবে না। এবার 4 ঘন্টা পর আমি ফ্রিজ থেকে বার করে আপনাদের এক এক করে প্লেটটা আমি সাজিয়ে নিই, তারপরে আমি কেটে দেখাচ্ছি কত সফট। দেখুন কত সফট আর কত নরম হয়েছে। আর চলুন তৈরি হয়ে গেল তাহলে আমের মালপোয়া রসমালাই। যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন প্লিজ, অনুরোধ রইল। ধন্যবাদ।